শখের কোনো কিছুই আমার জীবনে থাকে না। জীবনে যা নিয়ে শখ করেছি সবকিছুই আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে। এমন না যে অনেক বড় কিছু নিয়ে শখ করেছি, খুব ছোট জিনিস নিয়ে শখ করেছি। কিন্তু সেই ছোট জিনিসগুলোই আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে। হয়তো জিনিসটা নষ্ট হয়ে যায়, নয়তো হারিয়ে যায়। কোনো না কোনোভাবে আমার জীবন থেকে আমার শখের জিনিসগুলো হারিয়ে যায়। আমার জীবনে যা কিছু আসে সবকিছুই অস্থায়ী, ক্ষণিকের জন্য আসে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। দুপুরে রান্না করতে যাব, হঠাৎ করেই মা বলল যে বাসায় মেহমান আসবে। তারা অবশ্য আগে থেকে জানায়নি, জানালে একটু ভালো হতো। বাসায় তেমন কিছুই ছিল না। বাসায় যেহেতু নতুন মেহমান আসবে, পোলাও তো একটু রান্না করতেই হবে। তো বাসায় তেমন পোলাও চালও ছিল না, অল্প কিছু পোলাও চাল ছিল, সেটা দিয়ে পোলাও রান্না করেছি। কয়েকটা কৌটা খোঁজাখুঁজি করে যেটুকু পোলাও চাল পেয়েছি অতটুকুই রান্না করেছি। মেহমান জানিয়ে আসলে হয় কি, আগে থেকে একটু প্রিপারেশন নেওয়া যায়, মেহমানদেরকে কি খাওয়াবো বা কি রান্না করব। আর না জানিয়ে আসলে এই একটা বিপদে পড়তে হয়। বাসায় তো আর সবসময় সবকিছু থাকে না মেহমান আপ্যায়ন করার জন্য। তারপরেও বাসায় মোটামুটি যা ছিল তাদেরকে তা দিয়ে আপ্যায়ন করতে পেরেছি। তারা এমন একটা টাইমে এসেছে যে টাইমে আসলে বাজারেও গেলে বাজারেও তেমন কিছু পাওয়া যাবে না। তার সাথে খাওয়ার জন্য আমি দেশি হাঁসের ডিমের কোরমা করেছিলাম। এই দেশি হাঁসের ডিমের কোরমাটা অসাধারণ হয়, আর এত বেশি মজা হয়েছিল খেতে, কি বলবো। এই ডিমের কোরমাটা আমি খুব সাধারণভাবে রান্না করেছি, কিন্তু তাতেই মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আজকে ডিমের কোরমাটা আমি নানুর স্টাইলে রান্না করেছি। আমার নানু যেভাবে রান্না করে ডিমের কোরমা আমি সেভাবেই রান্না করেছি। নানু যদিও আরো সিম্পল ভাবে রান্না করে, কিন্তু বিশ্বাস করেন এত মজা হয় নানুর হাতের ডিমের কোরমা। এটা একদম স্পেশাল আমার নানুর হাতের ডিমের কোরমা। বাসায় কোনো রকমের মশলাও করা ছিল না কিছু রান্না করার জন্য, তো আমি ঝটপট করে মশলাটা করে নিচ্ছি, কারণ ইলেকট্রিসিটি এই আসে এই চলে যায়। এখন অনেকেই কমেন্ট করে বলবে, আচ্ছা আপনারা কি মেহমানকে ডাল খাওয়াবেন? আরে ভাই না, ডাল হচ্ছে আগে থেকে আমরা রান্না করব এই জন্য নিয়েছিলাম। আর তাছাড়া আমাদের বাসায় গোশত রান্না করলে ডাল রান্না করতেই হবে, কারণ আমাদের বাসায় গোশের সাথে সবাই ডাল খায়, খুবই ডাল পছন্দ করে গোশের সাথে সবাই। রান্নাগুলো সবই খুব তাড়াহুড়োর ভিতরে করতে হয়েছে। এদিকে আমার বাচ্চা তো নতুন মেহমান দেখলে কোল থেকেই নামতে চায় না, সে খুব কান্নাকাটি করছে। আজকের মুরগির মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করেছি, রেগুলার যেভাবে রান্না করি ওভাবে না, তবে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তরকারি মজা করে রান্না করতে গেলে তার মেইন হচ্ছে কষানো। কষানো যত ভালো হবে তরকারি ঠিক ততই ভালো হবে খেতে। ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমার শখের কোনো কিছুই আমার জীবনে থাকে না। তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম কয়েকটা মুরগির বাচ্চা কিনে নিয়ে এসেছি বাসায় পোষার জন্য। আম্মু যে খাঁচাটায় মুরগিগুলো রেখেছে ওই খাঁচার ভিতরে কিভাবে যেন ইঁদুর ঢুকে গেছিল। ইঁদুর ঢুকে বাচ্চাগুলোর এই অবস্থা করেছে। আমার যে এত কষ্ট লেগেছে কি বলবো, আমি বাচ্চাগুলোর দিকে তাকাতেই পারছিলাম না, এত বেশি কষ্ট লাগছিল আমার, মানে কান্না আসছিল। বাচ্চাগুলোর অনেক যত্ন করেছি, কিন্তু শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারলাম কই। এটা ভেবেই খারাপ লাগছে যে কোনো কিছু শখের আমার থাকে না। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।